বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ট্যুর হাব বিডির প্রধান নির্বাহী সুলতান মাহমুদ। এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তবে আমরা প্রথমে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এই অনলাইন ট্রাভেল এজেন্সি ওটিএ প্ল্যাটফর্ম বেশ কয়েক বছর হলে বেশ জনপ্রিয় অবস্থানে আছে। এর মধ্যে আপনারা যারা অফলাইন বিজনেস করছেন তারা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন? আমরা আসলে এদের যে বিভিন্ন ডিসকাউন্টের ফাঁদ, এই ফাঁদগুলোতে আমরা তো বেশ খানিকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিশেষ করে আমাদের অফলাইন টিকিট সেল মোটামুটি প্রায় শূন্যের কোঠায় চলে আসছে। এরপরেও কিছু গ্রাহক যারা সচেতন তারা আমাদের থেকেই অফলাইন যারা করে তাদের থেকেই নেয়, কারণ এদেরকে আস্থার সাথে সবাই ধরে। তো এখন যেটা হচ্ছে, কাস্টমার আসলে আমাদের সচেতনতার অনেক অভাব আছে। এই কারণে আমাদের দেশের বা আমাদের গ্রাহক যারা আছেন তারা যারা বেশি ডিসকাউন্ট যেখানে পায় সেখানে চলে যায়। তো এর কারণে দেখা যাচ্ছে যে ডিসকাউন্ট যারা দিচ্ছে তাদের কিন্তু অনেক অথরিটির অ্যাপ্রুভাল নেই বা তাদের কোনো অথেন্টিকেশন নেই। তো ওইগুলো আমাদের কাছে স্ক্রিনশট আসতো নিয়মিত, যে ওইখানে আমরা এত কমে পাচ্ছি, আপনারা এত বেশি চাচ্ছেন। আসলে আমরা একটা রুলসের মধ্যে বিজনেসটা করি, অর্থাৎ এয়ারলাইন্স আমাদেরকে যে কমিশন দেয় বা আমরা যে বিজনেসটা করি, এয়ারলাইন্স যেটা আমাদেরকে দেয় আমরা সেখান থেকে হয়তো গ্রাহককে কিছু ডিসকাউন্ট করে আমরা কিছুটা প্রফিট করি। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে অনলাইন এজেন্সিগুলো বা ওটিএ যারা করছে তারা অতিরিক্ত ডিসকাউন্ট দিচ্ছে। এখন এই ডিসকাউন্টটা যে কোথা থেকে আসে এটা কিন্তু গ্রাহক পর্যায়ে তারা চিন্তা করে না, যে এই ডিসকাউন্ট আসলে কীভাবে আসতেছে বা এটার এফেক্টটা ফিউচারে কোথায় গিয়ে পড়বে। তো সেটার বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটার ইফেক্ট কিন্তু এখন অলরেডি মার্কেটে চলে আসছে এবং গ্রাহক পর্যায়েও বেশ অনেক গ্রাহক এখন হতাশার মধ্যে আছে। এবং মেকানিজমটা তারা কিভাবে করে? আপনারা যেটা 50,000 কি 60,000 টিকিট দিচ্ছেন, সেটা সেই টিকিটটা আবার অনলাইনে যারা সেটা 40,000 35,000 মানে 15 থেকে 20,000 টাকা কম, কি 10 থেকে 30% পর্যন্ত ডিসকাউন্ট কম দিচ্ছে। এই মেকানিজম কিভাবে করে, কি মনে করছেন? এই মেকানিজমের মধ্যে একটা হলো ক্যাশ ফ্লো বাড়ানোর জন্য অনেকেই এটা করে। যেমন ধরেন আপনি যখন ওটিএ থেকে টিকিট করবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে বা ক্যাশ দিয়ে সেল করবেন, তখন দেখা যাবে যে আপনি ক্যাশ টিকিট সেল করছে ওরা। তো একটা টাকা চলে আসে, যেহেতু আমরা আইটার মাধ্যমে টিকিটগুলো হয়, যেখানে আমাদের একটা টাইম ফ্রেম থাকে, যে এই টাইম ফ্রেমের মধ্যে আমাকে টিকিটের পেমেন্টটা দিয়ে দিতে হবে। তো এইটার একটা সুযোগ কাজে লাগা, হয়তো ওই টাকাটা অন্য কোথাও ইউজ করবে, এটা একটা কারণ হতে পারে। আরেকটা হচ্ছে যে এখানে ব্ল্যাক মানি হোয়াইট করার একটা বড় সুযোগ আছে। আচ্ছা, তো এই সুযোগটাও অনেক ব্যবসায়ী কাজে লাগায়, বা অনেকে হয়তো কালো টাকা সাদা করার একটা অন্যতম মাধ্যম হিসেবে এটা বেছে নিয়েছে। যার কারণে দেখা যায় যে আপনি ট্যাক্স দিতে হয় যে পরিমাণ, তার থেকে যদি আপনি আরও কমে হয়তো 5% এক্সট্রা যদি ডিসকাউন্ট দেন প্রতি টিকিটে, তাহলে আপনার টাকাটা হোয়াইট হয়ে যাচ্ছে। এটাও একটা ফাঁদ। আরেকটা হলো যে কাস্টমারকে লোভনীয় পর্যায়ে নিয়ে এসে তখন এরা টাকা অতিরিক্ত, যেমন আপনার এখানে ভার্চুয়াল ওয়ালেট আছে, এই ওয়ালেটের মধ্যে আপনি টাকা ডিপোজিট করলে অনেকে ক্যাশব্যাক দিচ্ছে। অর্থাৎ আপনি টিকিট করবেন না, বাট আপনি যদি 1 লক্ষ টাকা এখানে ওয়ালেটে ডিপোজিট করে রাখেন, তাহলে ওরা আপনাকে 5,000 টাকা বা 6,000 টাকা বা কেউ 10,000 টাকাও আপনাকে ক্যাশব্যাক দিচ্ছে, যেটার আসলে কোনোভাবেই এই ট্রেডের সাথে যায় না এবং সম্পূর্ণ অনৈতিক বিষয়। সেক্ষেত্রে যদি বলেন যে এখানে শুধু কি দেশীয় যারা বিনিয়োগকারী তারাই আছে, না বিদেশের অনেকে এখানে ইনভেস্ট করে এই চক্রটার সাথে কাজ করছে? এটা আসলে বলা খুব মুশকিল। তবে আমরা যেটা ধারণা করছি, যেহেতু যারা বড় বড় কাজগুলো করছে, বিশেষ করে আমরা যদি একটু পেছনে যাই, হাল ট্রিপের কথা যদি আপনি চিন্তা করেন, হাল ট্রিপে কিন্তু বাইরের বিনিয়োগ ছিল এবং সে বাংলাদেশের অনেক টাকা বাইরে নিয়ে চলে গেছে। তো এইখানে দেশি বিদেশি অনেকেরই ইনভেস্টমেন্ট থাকতে পারে বলে আশা করা, মানে আমরা ধারণা করি। কারণ হলো যে না হলে এত টাকা ফ্লো, এই টাকাটা আবার এখান থেকে রোল হয় আবার বিদেশে চলে যাচ্ছে, আবার বিদেশের টাকা এখানে আসতেছে। আবার এখানে কিছু বিষয়ে আমাদের আটাপ থেকেও সচেতন সরকারকে নোটিস করা হয়েছে, যে অনেকেই বাইরের বিভিন্ন দেশের এপিআইগুলো এনে বাংলাদেশে টিকিট ইস্যু করছে এবং যেগুলোর পেমেন্ট আমরা হুন্ডির মাধ্যমে এজেন্সিগুলোকে বাইরে পাঠিয়ে দিচ্ছে। সো এটাও তো একটা মানে কী বলা যায়, অনৈতিক বাণিজ্য যেটা আমাদের দেশে চলতেছে। সেক্ষেত্রে যারা ব্যবসায়ী এখানে অ্যাড হচ্ছে, মানে সরকারি পলিসি কিংবা যারা ট্রেড লাইসেন্স নিচ্ছে আবার অনলাইনে চলে আসছে, সেক্ষেত্রে সরকারের কি পদক্ষেপ হতে পারে? আসলে এখানে আমাদের টেকনোলজি আপডেট হচ্ছে দিন দিন, কিন্তু গভর্নমেন্টের পলিসি আপডেট হচ্ছে না। এই পলিসি আপডেট না হওয়ার কারণে কিন্তু বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্রে অনেকে অনেক ধরনের সুবিধা নিচ্ছে। তো সেই সুবিধাটা আমাদের ট্রেডেও চলে আসছে। আপনি যেমন ধরেন ওটিএর জন্য আলাদা কোনো নীতিমালা এখন পর্যন্ত তৈরি হয়নি, বা গভর্নমেন্ট থেকে কোনো সার্কুলার দেয়নি যে কেউ যদি ওটিএ বা অনলাইন ট্রাভেল এজেন্সি করতে চায় তাকে এই রুলসের মধ্যে বা এই ফরম্যাটের মধ্যে তাকে যেতে হবে। তো যার কারণে যেহেতু নেই, একটা আপনি ট্রাভেল এজেন্সির লাইসেন্স করেই
আপনি কোটি টাকার বাণিজ্য যেটা অনলাইনে সারা বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশে আপনি এটাকে মার্কেটিং করতে পারতেছেন, সেল করতে পারতেছেন। তো সেটা নীতিমালা না থাকার কারণে যে যার যার মতন, হ্যাঁ আমি একটা করলাম আমার মতো আমি করলাম, আপনি একটা করলেন আপনার মতো করলেন, এবং যার যেটা মন চাচ্ছে সে সেটা করতেছে। কেউ বিজনেস বুঝে করতেছে, কেউ না বুঝে করতেছে। আবার কেউ আছে যে টাকা পয়সা নিয়ে চলে যাবে এরকম একটা ইন্টেনশন নিয়েই অনেকেই আবার শুরু করেছে এটা। সো যার নিউজ হয়তো আপনারা বিভিন্ন সময় করেছেন অলরেডি, অনেকগুলো এজেন্সি, অনেকগুলো প্রতিষ্ঠান এরা লক্ষ টাকা নেয় নাই, কোটি টাকা নিয়ে চলে গেছে। সেক্ষেত্রে যদি বলি যে আটাপ থেকে আপনাদের যে ট্যুর ট্রাভেলস সংগঠন, সেই সংগঠন থেকে 1 বছর আগে থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছিল, বাট আমরা যতটুকু জানি যে আটাপ থেকেও কোনো নির্দেশনা দেওয়া হয়নি যে অনলাইন মাধ্যমে লেনদেন না করার, এবং সরকারের পক্ষ থেকেও কোনো নির্দেশনা আসেনি। সেক্ষেত্রে আপনাদের সংগঠন থেকে সতর্কবার্তা এবং সরকারের পক্ষ থেকে না আসা সব মিলে আসলে এটা কি মানে সরকারের পক্ষ থেকে সাপোর্ট দেওয়া হলো এরকম অবস্থা হলো, নাকি আসলে কি ম্যানেজ করা দরকার ছিল? এখন বিষয়টা এমন হচ্ছে যে সরকার তো আসলে সবই জানে। যেমন আপনি ফ্লাইট এক্সপার্টের কথা যদি বলেন, আপনি ঢাকা এয়ারপোর্টে যখন অ্যারাইভালে আসতেছেন তখনই প্রথমেই আপনি ওদের বড় একটা সাইনবোর্ড পড়বে, এবং টিভিতে অ্যাড চলে, অনলাইনে খুললেই পাওয়া যায়। বিভিন্ন ব্যাংক যেগুলো রিনাউন ব্যাংক তারা অ্যাড দিচ্ছে তাদের কার্ডের ডিসকাউন্ট। এটা তো আমরা বলতে পারি না যে গভর্নমেন্ট এটা দেখে নেই, বা তারা যে বিজনেস করছে এটা কিন্তু গভর্নমেন্টের যেই বডি আছে তারা কি তাদেরকে কখনো প্রশ্ন করে নাই? অবশ্যই হয়তো করেছে, হয়তো এটা কোনো কারণে ফ্লাশ আউট হয়নি। তো এখন যেটা হচ্ছে যে আটাপ থেকে আমাদেরকে সচেতন করছেন, আমরা যারা মেম্বার আছি তাদেরকে বারবার সচেতন করছেন যে আমরা যেন ওটিএ থেকে বা অনলাইন থেকে এভাবে অতিরিক্ত ডিসকাউন্টের ফাঁদে পা না দিই। কিন্তু দেখেন বিষয়টা হলো যারা করছে তারাও আটাপ মেম্বার, যারা সচেতন করছে তারাও আটাপ মেম্বার, উভয়ই আমরা আটাপ মেম্বার। তো আটাপের থেকে আসলে সচেতনতা বাড়ানোর জন্য তারা হয়তো কাজ করতে পারবে, কিন্তু তারা নিষেধ করার কোনো রাইট তাদের নেই যে আপনি এখান থেকে টিকিট করবেন না বা আপনি এই প্রতিষ্ঠান থেকে টিকিটগুলো করতে পারবেন না। এটা কিন্তু আটাপ বলতে পারে না, এটা বলবে গভর্নমেন্ট। কিন্তু গভর্নমেন্টের এই পলিসি মেক করতে করতে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ থেকে যদি হিসাব করেন প্রায় 1000 কোটি টাকা এইভাবে গ্রাহক এই ডিসকাউন্টের ফাঁদে পড়ে তাদের টাকা কিন্তু তারা খুইয়েছে। আরেকটা বিষয় জানি, সেটা হচ্ছে এটার একটা পেমেন্ট সিস্টেম আছে 15 দিন এরকম সম্ভবত। সেক্ষেত্রে এই পেমেন্ট সিস্টেমে এই অনলাইন মানে ট্রাভেল এজেন্সিগুলো কিভাবে কি করে? এটা যেটা হয় অনলাইন এজেন্সিগুলো আপনি দেখবেন, যেমন এখন ফ্লাইট এক্সপার্টের নাম যখন আসছে, এটাই আমি বারবার বলছি, এরা দেখবেন যে এই এজেন্সির সঙ্গে আরও 2-3টা এজেন্সির নাম চলে আসছে, যেটা আপনারা জানেন। তো এইটা হয় কি, ধরেন ওটিএগুলো বিভিন্ন সাপ্লায়ারের থেকে টিকিট নেয়, অর্থাৎ যাদের আয়টা আছে, আয়টা আলাদের থেকে টিকিটের সাপোর্ট নেয়। তো সাপোর্টের ক্ষেত্রে কী হয়, যেমন ধরেন যিনি সাপোর্ট দিচ্ছেন বা যিনি আপনার সাপ্লায়ার বা ভেন্ডর আমরা বলি, তো তিনি কিন্তু তাকে ডিসকাউন্টে ইয়াতে দিচ্ছে, মানে একটা টাইমে দিচ্ছে, একটা টাইম লিমিট দিচ্ছে পেমেন্টের। সে হয়তো বলছে তুমি আমাকে 10 দিন পরে পেমেন্ট করবা, 15 দিন পরে তুমি আমাকে পেমেন্ট করবা। এখন সে সেই সুযোগটা কী করছে, সে কিন্তু ক্যাশ টাকা নিয়ে নিচ্ছে গ্রাহকের থেকে, বাট তার পেমেন্টের দিন আসতেছে আরও 15 দিন পরে। তো সেই টাকাটা হয়তো কোনো কারণে মিসইউজ করতেছে, বা সে যদি চায় যে এই টাকাটা আমি আমার ভেন্ডরকে পেমেন্ট করবো না, সে চাইলে কিন্তু সেটা করতে পারে। এখন ধরেন এভাবে যদি আপনি 15 দিন 1 মাস আপনি যদি ধরেন 200-300 কোটি টাকা আপনার হাতে চলে আসে এবং আপনি যদি ভেন্ডরকে পেমেন্ট না দেন, তাহলে এটা বলা যায় যে আমাদের যে সুযোগের অসৎ ব্যবহার, এটাই এখন হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ সুনতে ভাই আমাদের সাথে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।